জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের খবর জানাতে এই মুহূর্তে বরিশাল নগরের কলেজ রোড এলাকায় আছেন অপূর্ব অপু ও রাজধানীর তেজগাঁও আছেন রিপোর্টার সানভীর রূপল। সরাসরি শুরুতেই যাচ্ছে অপুর কাছে। অপু, আচ্ছা, জানেন যে আজকে দেশে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে এবং এই যে দাম কমানো হয়েছে তাতে করে আমরা শহরে বরিশালে আজকে বিভিন্ন তেলের পাম্পে যাবার চেষ্টা করেছি, বাস স্ট্যান্ডে যাবার চেষ্টা করেছি। সেখান থেকে সাধারণ মানুষ কিন্তু যারা ভোক্তা রয়েছে আর কি এই জ্বালানি তেলে, তারা এক ধরনের স্বস্তি প্রকাশ করেছে। তারা বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর এই দফায় যে তেলের দামটি কমিয়েছে, জ্বালানি তেলের দামটি কমিয়েছে, তাতে করে তারা স্বস্তি প্রকাশ করেছে। জানেন যে পেট্রোল এবং অকটেনের দাম লিটারে 6 টাকা এবং প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে এবং এটি কিন্তু আজকে থেকে কার্যকর চলছে। অর্থাৎ এতদিন কেরোসিন এবং ডিজেল বিক্রি হতো 106 টাকা 75 পয়সা এবং এই দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে ডিজেল আজকে থেকে বিক্রি হচ্ছে 105 টাকা 50 পয়সা এবং পেট্রোল 127 টাকায় বিক্রি হচ্ছিল, সেই দাম লিটারে 6 টাকা কমিয়ে আজকে থেকে 121 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে অকটেনের লিটার প্রতি দাম ছিল লিটার প্রতি 131 টাকা গতকালকেও, সেটি আজকে 6 টাকা কমে 125 টাকা কমানো হয়েছে, 125 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ 6 টাকা কমেছে পেট্রোল এবং অকটেনের দাম এবং ডিজেল এবং কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা কমেছে। সাধারণ ভোক্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে ডিজেলের দাম বা জ্বালানি তেলের দাম আজকে থেকে কমানোর ফলে পরিবহন খাতে এর একটি বড় প্রভাব পড়বে। যদিও বা আজকে এখন পর্যন্ত বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো বাস কিংবা পরিবহন খাতে এখন পর্যন্ত কিন্তু দাম কমানো হয়নি, আমরা সেই বার্তাটি পাইনি। তবে খুব দ্রুততম সময় আজকে থেকে যেহেতু এই জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, খুব দ্রুততম সময়ই সেই প্রভাবটি পড়বে বলে প্রত্যাশা করছে এখানকার সংশ্লিষ্ট সকলে। এবং সাধারণ মানুষ যারা রয়েছে, একেবারেই ছাপোষা মানুষ, খেটে খাওয়া মানুষ, এখানকার যারা ভোক্তারা এসেছে, তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এই যে জ্বালানি তেলের দামটি কমেছে তাতে করে তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি রয়েছে। এর প্রভাবটা কিন্তু এই জ্বালানি তেলের দাম কমার প্রভাবটা কিন্তু সব সেক্টরেই পড়বে, তাতে করে দৈনন্দিন জীবনে কিন্তু আসলে একটি বড় ধরনের ইতিবাচক ভূমিকা পালন করবে বলেই এখানকার সাধারণ ভোক্তারা কিন্তু বলছে। তো বরিশাল থেকে আমরা পরবর্তী বুলেটিনে আরো কি কি প্রভাব পড়েছে সেটিও জানানোর চেষ্টা করব। আপাতত যেতে চাই রাজধানী ঢাকায়, সহকর্মী সানভীর রূপল রয়েছে, তার কাছে জানবো রাজধানীর খবরাখবর। সেপ্টেম্বরের 1 তারিখেই একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পের যে জ্বালানি তেলগুলো আছে সেগুলোর দাম কমেছে এবং সবগুলো জ্বালানি তেল বিশেষ করে অকটেন পেট্রোলের দাম 6 টাকা করে কমেছে এবং ডিজেলের কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা করে। এবং নতুন এই দামটি গতকাল রাত অর্থাৎ শনিবার রাত 12টা থেকেই কার্যকর হয়েছে এবং আজকে সকালবেলা থেকে সবগুলো পেট্রোল পাম্প যেগুলো খোলা আছে সবগুলো পেট্রোল পাম্পে ব্যাপক ভিড় লক্ষ্য করছে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পের বাইরে দীর্ঘ গাড়ির সারি দেখতে পাচ্ছে এবং দীর্ঘ গাড়ির সারিতে করে লাইন দিয়ে তারা জ্বালানি নিচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে বেশ কিছু পেট্রোল পাম্পে তারা আগেভাগেই এই তথ্যটি পাওয়ার ফলে তারা তুলনামূলক কম তেল মজুত করেছে এবং যেমন এই তেজগাঁওয়ের যে পেট্রোল পাম্পের যে কয়েকটি বুথ আছে, অর্থাৎ 1, 2, 3, 4টি বুথ আছে অকটেন দেওয়ার জন্য, অকটেন এবং পেট্রোল। সেই বুথগুলো দেখতে পাচ্ছি যে একটি মাত্র বুথ দিয়ে এখন অকটেন দেওয়া হচ্ছে, বাকি বুথগুলো বন্ধ। এবং কেন বন্ধ তার কারণ হিসেবে তারা বলছে যে তাদের বাকি 3টি বুথের জ্বালানি শেষ হয়ে গেছে এবং তার মানে হচ্ছে যে তারা আগেভাগেই তারা বুঝতে পেরে তুলনামূলক কম মজুত করেছিলেন তেল এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছি যে এখন সকাল থেকেই অনেক জায়গায় তেল দেয়া বন্ধ রয়েছে বা বেশ কিছু জায়গায় পেট্রোল পাম্পের অল্প কিছু যতটুকু তাদের মজুদ আছে সেই তেল দিয়েই তারা চলছে। এবং নতুন এই দামের কার্যকারিতার ক্ষেত্রে যারা গ্রাহক আছেন তারা আসলে এটা একটি স্বস্তির নিঃশ্বাসে ফেলছেন এবং বলছেন যে এই বছরের শুরুর দিক থেকে যে নতুন পদ্ধতি শুরু হয়েছে যে আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করা এবং সেই দামের সমন্বয়ের ফলে এই নতুন সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। পাশাপাশি
এর একটি প্রভাব পণ্যমূল্য বা অন্যান্য ভাড়ার ক্ষেত্রেও যেন পড়ে সেটি তারা প্রত্যাশা করছেন। এবং বিশেষ করে যে গণপরিবহনগুলো আছে, গণপরিবহন যেন এই ভাড়ার সমন্বয় হয় সেটি যারা আছেন সাধারণ মানুষ তারা প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত এই ছিল তেজগাঁও পেট্রোল পাম্প থেকে সবশেষ তথ্য। জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে, তার আগে যুক্ত ছিলাম বরিশালে।